সব বাচ্চাদের জিভে ঘা হচ্ছে, কোন রকম ভাবে ভালো হচ্ছে না। তার সাথে সাথে বয়স্কদের, বড়দের, ছোট ছোট ছেলে মেয়েদের যাদের জিভে ঘা হচ্ছে, আপনারা কমেন্ট করছেন যে স্যার জিভে একদম ঘা ভালো হচ্ছে না, আমরা বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছি, ডক্টর দেখাচ্ছি, রিপোর্ট করছি, তবুও এই জিভে যে ঘাটা, এটা কোন রকম ভাবে আমরা রিলিফ পাচ্ছি না। তো একজন কমেন্ট করেছিলেন, একজন মা কমেন্ট করেছেন যে স্যার আমার বাচ্চার 1 বছর 5 মাস বয়স, তার জিভে যে ঘা সব সময় হয়ে থাকছে, আমার বাচ্চা খাবার খেতে পারছে না, স্যার আমি কি করব? যে জিভে ঘা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি জিভের ঘা হওয়ার পিছনে কে দায়ী, কার কারণের জন্য জিভে ঘা হচ্ছে, এই বিষয়টাকে ভালো করে বুঝবেন। আমি সমাধান তো আসবই, কিভাবে জিভের ঘা ভালো হয়ে যাবে চিরন্তরের জন্য, আর হবে না, এই বিষয় তো আমি আসবই। তার আগে আপনাদের কিন্তু বুঝতে হবে জিভে ঘা কেন হচ্ছে, কে এর পিছনে রয়েছে জিভে ঘা হওয়ার পিছনে। দেখুন, অনেকে আপনারা বলছেন যে স্যার আপনার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে স্যার, আপনি একটু শর্টে বলবেন, কিন্তু বিষয়টা তো সেটা না। এক একটা লাইন বা এক একটা পয়েন্ট যদি আপনারা না বুঝতে পারেন, এই জিভে ঘা বারবার হবে। বুঝা যাচ্ছে? সেই জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনাদের ব্রেনে, মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়। আর এই যে জিভের যে ঘায়ের যে সমস্যা, এই ছোট থেকে বড়দের সবার কিন্তু রয়েছে, প্রায় জনেরই। আপনারা কি করছেন? অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ দিচ্ছে এবং ক্যাপসুল টাইপের দেয়, জিভের উপর দিয়ে দেন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাচ্ছে, আবার 10 দিন পর, 15 দিন পর আবার জিভের ঘাটা উৎপন্ন হয়ে যাচ্ছে, আবার ভাত, সবজি, ডাল আর খাওয়া যাচ্ছে না, ঝাল মশলা আর খেতে আর পারছেন না স্যার, খেতে তো আর একদম পারছি না স্যার। তোকে মেন রিজনটা বুঝতে হবে যে কার কারণের জন্য জিভের মধ্যে ঘা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মেন কারণ, বুঝতে হবে। তার কারণ হচ্ছে যে বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত যেটা আমাদের মধ্যে রয়েছে, পেটের ভিতর রয়েছে, যেটা ওর প্রবলেমের কারণে কিন্তু এই জিভে ঘা কিন্তু হচ্ছে, এটা কিন্তু একদম মাথায় রাখবেন। দেখুন, যেসব বাচ্চাদের বা যেসব লোকের বা যেসব ছেলে মেয়েদের পটি সকালে ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, একবারের জায়গায় 2 বার হচ্ছে বা 3 বার হচ্ছে, বা কারো হচ্ছেই না, হয়তো 2 দিন পর হচ্ছে, বা এক ধাক্কায় পুরোপুরি ভাবে পটি আপনাদের ক্লিয়ার হচ্ছে না, সে সব ছেলে মেয়েদের এবং বয়স্কদের হোক বা বাচ্চাদের হোক, তাদের জিভে কিন্তু ঘা লেগে থাকছে। যদি মল ভালোভাবে যদি পরিষ্কার না হয়, বৃহদন্ত থেকে ভালোভাবে যদি না হয়, তাহলে কিন্তু এই জিভে কিন্তু ঘা হবে। বুঝা গেল কথাটা? তো মেন প্রবলেম আপনার হয়েছে বৃহদন্ত ক্ষুদ্রান্তে, যে মল চিপকে আছে, আপনার পটি ওখানে চিপকে আছে, ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, আপনি সেটা ট্রিটমেন্ট না করে কি করছেন? জিভের ট্রিটমেন্ট করছেন। আরে জিভ তো একটা সিম্পটম দিচ্ছে, সিম্পটম কি দিচ্ছে? যে জিভের ঘা হচ্ছে, অর্থাৎ পেটে আমার ক্ষুদ্রান্ত বৃহদন্তের সমস্যা সৃষ্টি হয়েছে। না, সেটা বুঝতে চাইছেন না, ভাই জিভের ঘা হয়েছে ঠিক করব না। সেই জন্য বলি, দেখুন, আমার এক একটা কথা এবং এক একটা পয়েন্ট খুব মূল্যবান, বুঝার জন্য মূল্যবান, কিন্তু আজকের ডেটে মানুষের ধৈর্য কম, স্কিপ করে ভিডিও দেখছেন আপনারা, বুঝবো না আপনি কি সলিউশন বলেছেন সেটার দিকে যাব, সেটা কি হয়? তো দেখুন, তাহলে প্রবলেমটা বুঝতে পেরেছেন কার জন্য হচ্ছে। এবার সলিউশনে আসেন। সলিউশন হবে এটা যে প্রতিটা দিন 4 থেকে 5 দিন যাদের হয়েছে, আপনারা সাধারণত নর্মাল জল পান করছেন, এর জায়গা আপনারা কিন্তু ওয়ার্ম ওয়াটার, মানে হালকা উষ্ণ গরম জল
আপনারা 3 থেকে 4 দিন বা 5 দিন রেগুলার যখনই আপনারা জল পেয়েছে বা জল আপনারা যখনই পান করছেন তখন কিন্তু হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবেন। তাহলে কি হবে, যে বৃহদন্ত ক্ষুদ্রান্ত ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে আর আপনার জিভের ঘা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার আপনারা যদি ভাবেন যে না আমি একদিনে ঠিক করব, একটা দিনে, তাহলে হোমিওপ্যাথি একটা ওষুধ রয়েছে, সেটা হচ্ছে বোরেক্স। কি রয়েছে? বোরেক্স। সেই বোরেক্স যখন আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকানে কিন্তু পেয়ে যাবেন। যখন নেবেন তখন জিজ্ঞেস করে নেবেন তাদের ডোজটা কত, ছোট বাচ্চাদের জন্য কত, বয়সের লেভেলেও ভাগ রয়েছে এবং কত ফোঁটা জেনে নেবেন। সে তো আমি বলে দিতেই পারি, তবু আপনারা একবার জেনে নেবেন। বুঝা গেল কথাটা? দিনে 3 বার আপনাদের পান করতে হবে, খাওয়ার 1 ঘন্টা আগে। হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে ভালো কাজ করে বাসি মুখে ব্রাশ করার আগে। ব্রাশ করার আগে হোমিওপ্যাথি ওষুধটা সবচেয়ে বেশি কিন্তু কাজ করে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো একবার জিজ্ঞেস করে নেবেন। তো আমার মতে কি বলে, যে আপনার জিভে যখন ঘা হয়েছে, বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত যে সমস্যা বা পটি চিপকে যাচ্ছে, একদিনের কারণের জন্য কিন্তু জিভে ঘা হয় না। ধীরে 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 জন্য সেখানে জমতে জমতে পটি ক্লিয়ার না হতে হতে আপনার জিভে ঘা হচ্ছে। সেই রকম ভাবে আমার মতে বলছে যে যে কোনো জিনিস স্লো কাজ করাটাই কিন্তু ভালো। দেখবেন ধীরে ধীরে স্লো যখন কাজ করবে ওটা পুরোপুরি ভাবে কিন্তু ক্লিয়ার করে দিবে। যখন আপনার শরীরের মধ্যে যখন টিউমার হচ্ছে, তো একদিনে কি, মানে যখন টিউমার হয়ে যাচ্ছে তো একদিনের জন্য হচ্ছে কি, মানে একদিনের কারণে হচ্ছে কি না, আপনার ধীরে 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 টিউমারের কিন্তু আকার নিচ্ছে। তো আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে ধীরে 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 সেই টিউমারটাকে কমপ্লিটলি ঠিক করা। হঠাৎ করে কি টিউমারের পেশেন্ট, স্যার আমাকে 15 দিনে 20 দিনে 30 দিনে 50 দিনে আরে সেটা না, ধীরে 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 ভালো করতে হবে। 5 দিন 10 দিনের মধ্যে থোড়ি ভালো করা যায়। যখন আপনার ধীরে ধীরে হয়েছে, ধীরে ধীরে কাজ করবে, স্লো যত স্লো কাজ করবে ততটাই কিন্তু ভালো, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তার সাথে সাথে যাতে আপনার জিভে আর কোনোদিন ঘা না হয় তার জন্য কিন্তু পেট অবশ্যই পরিষ্কার রাখবেন। পেটকে অসুস্থ হতে দিবেন না, পটি যেন ভালোভাবে ক্লিয়ার হয় সেটার দিকে ধ্যান রাখবেন। পটি যদি ভালোভাবে যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু জিভে ঘা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।